পয়লা বৈশাখ উপলক্ষে আমরা আগের দিনই পয়লা বৈশাখ উদযাপন করলাম। কি করলাম, কিভাবে করলাম সেটাই থাকছে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের সাথে শেয়ার করব বছরের শেষ এবং বাংলা মাসের শুরু তে আমরা কি করলাম। তো চৈত্র মাসে আজকে 30 তারিখ ছিল। তো এখানে কাঁঠালের নিরামিষ, আমি আমিষ বলবো কারণ এখানে চিংড়ি মাছ দেওয়া হয়েছিল। এই জন্য আগে যে কথা ছিল গরুর মাংস দেবে, কিন্তু সেটা দেয়নি। পরবর্তীতে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে, সেক্ষেত্রে নিরামিষ হইলো না, আমিষে হইলো। প্রায় 60 রকমের সবজি, সব কিছু যা যা অ্যাভেলেবেল হাতের কাছে ছিল সব কিছু মিলিয়ে চৈত্র মাসের শেষ দিনই রান্না করা হলো। এখানে আমার ছোট আন্টি এবং আমার বড় মামি, মামাতো ভাই বোন সবাই ছিল। আমরা বোন ভাগ্নি সব মিলে বাড়ির সবাই একত্রে মিলে একটা হইচই একটা পরিবেশের মধ্যে দিয়ে গেলাম। তো সব বাসায় এটা রান্না হয় আমাদের প্রতি বছর। এই বছর কয়েক বছর ধরে হয়নি, এবছর আবার আমরা করলাম। তো সবাইকে নিয়ে দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। চৈত্র মাসের শেষে বা বৈশাখের প্রথমে বা একদিন পরে আমাদের এটা প্রায় প্রতি বছরই হয়। মাঝে 2-1 বছর হয়নি, কিন্তু অলরেডি দেখা যায় রান্না করলে এটা সবাই পছন্দ করে কম বেশি। তো সেজন্য কাঁঠাল, নানা বাড়ি থেকে কাঁঠাল এনে কেটে বেছে সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিল। আর রান্নার ফুল ভিডিও যেহেতু আমি করিনি, সেই জন্য যতটুকু ভিডিও করেছি খাওয়ার এবং রান্নার ফুল প্রসেসটা হয়নি। তো সব কিছু কেটে রান্না বসিয়ে দিয়েছিল। এই রান্না শেষ, এখন দিয়ে দিচ্ছে ফোড়ানি বা তেলে বাগার, যে যেটাই বলে। তো এটা দিলে এটা রান্না শেষ। প্রথম রান্না বসিয়েছিল, এখানে ডাল সবজি সব কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে রান্না করে তারপর শেষে নামানোর আগে বিশ্বাস করেন এখন আমার মুখে লেগে আছে, এতটা মজা হয়েছিল যা বলার বাইরে। সবাই খেয়েছে এবং সব বাসায়ও দিয়েছি, আত্মীয় স্বজন যারা ছিল খুবই। তো এটা আমাদের ছোট থেকেই আমার আম্মা সব সময় দেখতাম বাড়ির যে ফুপুরা থাকতো এবং কাকি সবাই মিলে একত্রে কেটে বেছে ধুয়ে রান্না করে সবাই মিলে একসাথে বসে ভর্তা লেবু সব কিছু নিয়ে মানে মেখে খেতাম। কি যে মজা হইতো। তো অনেকদিন পরে সেই ফ্লেভারটা ফিরে পেলাম, অনেক বছর পরে। এখানে আমার আন্টি ছিল, মামি ছিল, সবাই মিলে মামাতো ভাই বোন খুব হই হুল্লোড় করে বছরের শেষ দিনটা কাটিয়েছিলাম। তো বিসমিল্লা করে খেতে বসেছিলাম, লেবুর টুকরা এবং কাঁঠাল আমিষ আর বোম্বাই মরিচ দিয়ে প্রথম বাইটটা নিলাম বিসমিল্লা বলে। এতটা মজা হয়েছে যা বলে বোঝানো যাবে না। এরকম কেক কোন জেলায় কিভাবে খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। আমরা বৈশাখের আগে প্রথম খেতাম, তো যে কোনো কারণবশত এখন এটা মাঝে মধ্যে খাওয়া হয় বলতে যখন কাঁঠালের সিজন আসে তখন আমরা খাই, কিন্তু বৈশাখের উপলক্ষে খাওয়া হয় কি না এটা আমি বলবো না। এটা কাঁঠালের সিজনে যেহেতু এই মাসগুলাতেই হয়। তো চৈত্র মাসের দিন আমরা সবাই একত্রে হলাম, খেলাম। এটাই আসলে, এটা কোনো নিয়ম বা কিছুই না, এমনিতেই খেলাম আর সবাই খুব মজা করে খায়। এটা যেহেতু পাঁচমিশালি সবজি আর সবাই পছন্দ করে, অনেকে পাচন, অনেকে অনেক ধরনের বলে। তো লাস্ট এই তো সবাই মিলে খেতে বসেছিলাম। আমি সবাইকে, এগুলো আমার মামাতো বোন এবং খালতো বোন এবং আমার বোন সবাই মিলে আমরা খেতে বসেছিলাম। মানে সবাই মিলে খেলে খুব খাওয়ার তৃপ্তিটা অনেক বেড়ে যায়। আর এত পরিমাণ গরম ছিল, তারপরেও খাওয়ার তৃপ্তিটা কোনো অংশে কম ছিল না। গরমে ছটপট করতেছিলাম, তারপরেও খাবার নিয়ে বসে গেলাম, খেতেই হবে যেহেতু এইরকম একটা সুস্বাদু জিনিস রান্না করা হয়েছিল। আর মাঝখান থেকে আমার আবার উঠতে হয়েছে, ওইটা সব বাসায় বাসায় দিয়ে আসতে হয়েছিল। তো বাসার মধ্যে একে তো ছিল মানুষ অনেক, দ্বিতীয়ত ছিল গরম, আর 3 নম্বরে ছিল খাওয়া মিস করা যাবে না। তো খেতে বসে গেছিলাম, সবাই মিলে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। আর এই ফাঁকে চলে গেছে কারেন্ট, তো সেই ভিডিওগুলো আর করা হয়নি। এখানে খাওয়ার অবস্থায় যতটুকু ভিডিও নিতে পারছি আমি অতটুক চেষ্টা করছি সুন্দরভাবে নিয়ে নেওয়ার। আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর কে কে এইরকম খান, কার বাসায় কীরকম রান্না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের ভালো লাগার জন্যে আমার এত কষ্ট করা, এত কিছু করা। আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।